কে খাচ্ছে দেখো, কিছু বলো। কে কোথায় যাবে? পড়তে যাবো আজকে বায়োলজি পাবদা, এই পাবদা বেগুন আর বড়ি দিয়ে পাবদার ঝোল। আর এই যে এদিকে এসে খাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। শুরু করেছি দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে প্যাকটা লাগিয়ে নিয়েছি। এই প্যাকটা কিন্তু সপ্তাহে আমি একদিনই লাগাই মুখে, আর এইটা মাখিয়ে মানে মুখে লাগিয়ে 15 মিনিট ওয়েট করতে হয়। সেই 15 মিনিট অবশ্যই সকালবেলা বসে থাকার আমার সময় নেই, আমি আমার মতো মুখ বন্ধ করে কাজ করতেই থাকি। যেমন ধরো এই যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের উপরে দিচ্ছি, ভিতরে দিচ্ছি সরি, তারপরে মেশিনটাকে যেভাবে সার্ফটার দিয়ে চালু করে দিয়ে দিয়েছি, মেশিনে কাঁচা হয়ে যাচ্ছে অটোমেটিক্যাল। এইদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি তো ফার্স্টে চালটা ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখলে ভাতটাও ভালো হয়। আর এইদিকে দেখো ভয়েস ওভার দিতে যেয়ে কিন্তু লাইট যাচ্ছে, তোমরা একটু ইগনোর করো এই আওয়াজটা, নাহলে বারবার কাটতে হবে আর আমাকে ভয়েস ওভার দিতে হবে, এত লাইট যায় তোমরাও জানো। আর চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে ঢেকে রাখলাম। এবার মাছ বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে, আজকে হবে পাবদা মাছ। পাবদা মাছটাকে জলের মধ্যে দেখো চুবিয়ে রেখেছি, যেহেতু বরফটা ছাড়বে না না হলে। আর এইবার চলে আসলাম আবার এই রান্নাঘরে। এসে বাম্বু ট্রিটার যত্ন অনেক দিন ধরে নেওয়া হয় না, দুই একটা পাতাও ওই যে পেকে গেছে, তাই আজকে ভালো করে একে ধুয়ে একেবারে স্নান করালাম। পাথর টাথরগুলো ধুয়ে না একটু রোদ্দুরে রাখতে হয়, আমি আবার ভুল করে ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, জলটাকে ফেলে আবার ভালো করে মানে শুকনো অবস্থা করে আমি রোদ্দুরে দিয়ে এসেছি। জানো তো কী হয়েছিল, আমি আজকে ভুলেই গেছি তুলতে। মোটামুটি 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা রাখতে হয়, সেখানে আমার 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, মাথা থেকেই বেরিয়ে গেছিলো ওটা। যাই হোক, এই যে ওর মধ্যে রেখে মানে রোদ্দুরে রাখছি। আর আজকে রোদ্দুরটা জাস্ট উঠেছে, তোমরা বাইরেটা দেখলেও বুঝতে পারবে, সত্যি মানে মারাত্মক রোদ্দুর। আগের দিন হলো মেঘ করলো, বৃষ্টি হবে মনে হলো, রোদ উঠলো। আমার কিন্তু মুখে লাগানোই রয়েছে, ওই 15 মিনিটে আমি জলটা ভরে নিলাম। ফাইনালি মুখটাকে আমি এই যে ধুয়ে নিচ্ছি। মুখটাকে ধোয়ার পরে তো আমার দেখো লেগেও থাকে, প্রচুর ধুতে হয়, কিন্তু একদম জলেই আমি এইভাবে ধুই, না হলে সম্ভব হয় না। এই যে ধোয়ার পরে আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নেব, যথেষ্ট পরিমাণে ভিজে যায়, ওইভাবে থাকা যায় না। চেঞ্জ করে চলে আসলাম, মুখে তো কিছু মাখতে হবে, যেহেতু মুখটা টান ধরবে। আমি না আর ময়শ্চারাইজার মাখি না, জাস্ট টোনার দিলাম মুখে আর সিরামটাকে দিতে যে হুট করে দেখি জানো না, সে ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে পুরো ভর্তি হয়ে গেল। সেটাকে কিন্তু আবার আমি মানে কলিন এনে ওটাকে কলিন দিয়ে মুছেছি। এই যাই হোক, এবার আজকে হেয়ার শ্যাম্পু করব, তার জন্য একটু মানে তেলও লাগাবো। মাঝে মাঝে না একটু তেল না লাগালে মাথাটা গরমও হয়ে যায়, তাই আজকে একটু তেলও লাগিয়ে নিচ্ছি। রেগুলার কিন্তু তেল আমি লাগাই না, যেটা সত্যি সেটাই বললাম, সম্ভব না, আমার চিট করে। ওই শ্যাম্পু করার 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে লাগাই। আর এখন যেহেতু গরম পড়েছে, এখন তেলটা একটু বেশি প্রয়োজন হবে, শীতের দিনে তো একদমই হতো না। তেল মেখে ভালো করে এবার ওয়াশিং মেশিনে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট গামলাটায় দেখো এত জামা কাপড় মেলতেছে, কতটা টাইম লেগেছে। আর কপাল ভালো, ওই মিস্ত্রিরা ওইখানে একটা ছাউনি দিয়ে রেখেছে, মানে সূর্যের হিটটা মুখে এসে পড়ছে না, না হলে আমাকে পুরো ঘুমটা দিয়ে পুরো চোখ মানে কপাল টপাল ঢেকে জানো না আমাকে মেলতে হয়, অনেকটা টাইম লাগে। এই রোদ্দুরের সময় গরমকাল আসলো, ছাদে মেলতে গেলেই মানে পুরো কয়লা হয়ে যেতে হয়, সত্যি এত রোদ্দুর। চলে আসলাম, এর মধ্যে কলিং বেল বাজলো, কী চাও, গ্যাস এসছে, ওই জন্য তোমাদের টাকাটা দেখিয়ে দিলাম। গ্যাসের হচ্ছে নিল তোমার 960 টাকা, আর 40 টাকা দেখো আমায় 5 টাকার কয়েন 40 টাকা দিয়েছে। আমার আবার এই যে 3খানা ঘট আছে, আমি তো ঘট ব্যাগ, তোমরা কি বলো আমি জানি না, আমি এই 5 টাকা 10 টাকার কয়েন ছাড়ি, মাঝে মাঝে 500 টাকা ছাড়ি, খুব একটা হয় না। এবার চলে আসলাম আবার রান্নাঘরে, মাছটাকে লবণ হলুদ মাখিয়ে বাসন কুসন ধুয়ে রেখে আলু ভাজা করে মীরা চলে গেছে আর একটা বাড়িতে রান্না করে, বৌদি বলল পরে আসবো। রাজার পড়া আছে, রাজা যাবে পড়তে, রাজাকে ওই জন্য একটু ভাত খাইয়ে দেবো, সেই জন্য চলে আসলাম একটা ডিম পোচ করতে। রাজা আবার আলু ভাজা
ভাত, ডিম পোচ, ঘি এই খাবারটা খুব পছন্দ করে। এই যে পরীক্ষা দিতে যাই তখন তো ডিম দিই না, মাছ ভাজা দিই। আজকে যেহেতু ডিম আছে, দেশি ডিম তো বড় হয়নি, দেশি ডিম না বেশ ছোট হয়, রাজার কিন্তু একটাতে হয়নি। ওকে পরে আমি আর একটা ডিম করে দিয়েছি। ও অ্যাকচুয়ালি ভাতগুলো খাবেও বা কী করে, কিছু না হলে তো খাওয়া যায় না। সে যাই হোক, রাজাকে করে দিচ্ছি। এদিকে না 11টা 15 20 হয়ে গেছে। অন্যদিন কিন্তু মিস্ত্রিদের চা দেওয়া কমপ্লিট হয়ে যায়। আজকে দেখো চা বসিয়েছি, রেডি করছি, আবার চা দেবো ওদের। এদিকে কিন্তু সকালবেলা খাওয়া হয়নি, এত খিদে পেয়ে গেছে, কিন্তু ওদেরও তো একটা টাইম মতো দিতে হবে, সেই জন্য ভাবলাম ওইটা কমপ্লিট করে নিই, তারপরে ধীরে সুস্থে না হয় খাবো। আর ওদের এই যে বাবুজি কেক এনেছে, আমিত্রি, আর হচ্ছে চা। আজকেই কিন্তু আমার লাস্ট দিন চা দেওয়া, আবার 21 দিন পরে আমি চা দেবো। এখন কিন্তু 7 দিন করে 3 দিদিভাই দেবে, আমাদের যেটা নিয়ম। আমরা চা এতদিনে তোমরা জেনেছো, 4 ভাই এরা পালা করে আমাকে চা দেওয়ার আমাদের পর্ব চলে। আমি এই চা টিফিন আজ মঙ্গলবার আমি দিয়ে দিলাম, বুধবার থেকে আবার বড় মেজো সেজো আবার আমার কাছে আসবে। যাই হোক, এবার রাজার খাবার নিয়ে চলে আসলাম টেবিলে। একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, ডিম পরে আমি আর একটা করে এনে রাজাকে দিয়েছি। আলু ভাজাটা, ঘিটা ও বেশ ভালোই খায়। ও এগুলো যে আগেও বললাম পছন্দ করে। এবার ওকে ডাকছি, আয় আয় খেয়ে যা। কে খাচ্ছে দেখো, কিছু বলো, কে কোথায় যাবে? পড়তে যাবো আজকে বায়োলজি পড়া আছে না, নেক্সট পরীক্ষা টরীক্ষা নেবে, আসতে অনেক লেট হবে। এখন বাজে 11টা 15 20 হয়ে গেছে। রাজা ওই জন্য খেয়ে একবারে বেরোচ্ছে, আর আসবে রাজা কখন? বিকালবেলা। একটু তাকা, আচ্ছা খাও। আর ওই যে আমিত্রি খেলে খাস রাজা, ওদের 5টা দিয়েছি, 5 জন, আর 2খানা বেশি আছে, একটা খেয়ে যাস। আমিও এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া আমাদের হয়নি, কিন্তু মিস্ত্রিতে চাটা দেওয়া হয়ে গেছে। ওদের একটা টাইম মতো দিই তো, সে টাইমটা ওভার হয়ে গেলে ভালো লাগে না, ওয়েট করে ওরা। আমার একটু খেতেও লেট হয়ে গেল সব কিছু করতে করতে, আর তেল টেল দিয়ে দেখো মাথায় পুরো লেপে রয়েছি। আমিও ঝটপট খেয়ে নিই, পাউরুটি খাবো, ডিম খাবো, খিদে পেয়ে গেছে আর কি। খাওয়া দাওয়া সেরে রাজা চলে গেল পড়তে, আর আমি চাদর চেঞ্জ করলাম, বালিশের ওষার চেঞ্জ করলাম। কদিন হয়ে গেলেই আর ভালো লাগে না। রাজার ঘরেও চেঞ্জ করেছি, করে জামা কাপড়গুলো ভাঁজ করে স্নান অনেক আগেই হয়ে গেছে। এখন খাবার দাবার নিয়ে রেডি করে টেবিলে চলে আসলাম, খাবো। আর আজকে 3টে বেজে গেছে, খেতেও অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখো খাবার দাবার গুছিয়ে ফেলেছি, চলো বসি। যে আসতে দেরি করে ওই জন্য খেতে দেরি হয়ে গেল। জল খাও, জল এই যে মেনুতে রয়েছে, এই যে সেই শীষ পালং, এর কাজ শুধু চাবিয়ে চাবিয়ে ফেলা, বিট আর মটরশুঁটি দিয়ে ভাজা। আর এখানে রয়েছে লাউ পাতা বাটা, আর দাঁড়াও মাছ দেখাই তোমাদের, হচ্ছে পাবদা। এই পাবদা বেগুন আর বড়ি দিয়ে পাবদার ঝোল। আর এই যে এদিকে এসে খাচ্ছে এখন শীষ পালং। ভালো খেতে, টেস্ট আছে শীষ পালং। এই যে আমার পুরো খাবারটা। বিটটা মাখলে কালারটা দেখো, সে পুঁইর দানা যেমন হয়, বিটের কালারও এরকম হয়। ছোটোবেলা পুঁইর দানা আমার ভীষণ ভালো লাগতো, এই জন্যই খেতে ইচ্ছা করতো কালারের জন্য। তাও তো এখন কালারটা তুলনামূলক অনেক কম হয়েছে। দেশি তোমার ক্যামেরা তোমার হাতে ঢেকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না? এখন খাবো মাছ, ওইগুলো সব খাওয়া হয়ে গেছে। এই যে বেগুন নিয়ে, একটু বেগুন খেলে তো চুলকায় প্রচণ্ড, তাও একটু খেতে হবে, আর কিছু করার নেই। আর এই যে ঝোল দিলাম নিয়ে, এই যে মাছ দিয়ে এখন খাবো। পাবদা মাছটা বেশ ভালো টেস্ট আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলো, কমপ্লিট হয়েছে আরও 20 মিনিট আগে সমস্ত কিছু সেরেছি। ধরো পৌনে 4টে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তোমাদের আমি সকাল থেকে এই দুপুর অবধি কী কী করি তার উপরে একটা ভিডিও বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি হাউস ওয়াইফ, বাড়িতেই থাকি, কাজকর্ম নিয়েই আমার ভিডিও জানো। আর বাইরে ঘুরতে বেড়াতে গেলে সেগুলো আলাদা হয়। আর তার মধ্যেও কি হয়, আরও অনেক কাজ থাকে, খুটখাট তো কম থাকে না। সব কিছু আর ভিডিও করা যায় না, সব কিছু তোমাদের সামনে ধরা যায় না, এটা ঠিকই, কিন্তু তার মধ্যে আমি যতটা পেরেছি আমি এই ভিডিওটা এই অবধি করি। তাহলে চলো
এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার আর একদিন আমি বিকাল থেকে রাত অবধি কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।